পৃথিবীতে মোট যত তেল ব্যয় হয় তার 20% তেল হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইমার্জেন্সি ভাবে ভিডিওতে বসলাম। ইতিমধ্যেই যমুনা টিভিতে একটা নিউজ সবাই দেখেছেন যে ইরান তাদের গুরুত্বপূর্ণ একটি মানে এরিয়া হরমুজ প্রণালী এটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইরানের পার্লামেন্টে এটা সিদ্ধান্ত হয়েছে। এটা খুব পৃথিবীর রাজনীতিতে বড় একটি প্রভাব পড়বে। হরমুজ প্রণালী এটা তারা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত আজকে পার্লামেন্টে গ্রহণ করেছে। আমি একটু সংক্ষিপ্ত বলি, হরমুজ প্রণালী কি এটা আমরা আগে জানতাম না। এটা নিয়ে আজকে একটু চিন্তা ভাবনা করা হয়েছে। হরমুজ প্রণালী এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেক পয়েন্ট গুলোর একটি। এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত এই হরমুজ প্রণালী। এটা হচ্ছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে একটি এরিয়া আছে। খুব স্বল্প দৈর্ঘ্য, মানে একটু খুব দূরত্ব কম সমুদ্রের, এই এরিয়াটাকে হরমুজ প্রণালী বলা হয়। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের অনেক তেল সরবরাহ হয়। যেমন ওইদিকে রয়েছে কাতার, কুয়েত, ওমান, ইরান, সৌদি আরব। সৌদি আরবের তেল, অধিকাংশ তেল এই পাশ দিয়ে বের হয়। তো সেই জন্য হরমুজ প্রণালী দিয়ে তেল বের হয়। যদি হরমুজ প্রণালী ইরান সত্যিই বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে 6টি বড় ধরনের প্রভাব পড়বে। প্রথমত হচ্ছে বিশ্বব্যাপী তেলের মূল্য হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে যাবে। হঠাৎ আকাশ ছোঁয়া হবে। হরমুজ প্রণালী এমন একটা জায়গা, এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন মোট তেলের, পৃথিবীতে মোট যত তেল ব্যয় হয় তার 20% তেল হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আসছে 20% তেল। আমরা 20% তেলটা তো অনেক একটা বিষয়। এই হরমুজ প্রণালীতে এই 20% তেল আসা বন্ধ হয়ে যাবে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়। দৈনিক 2 কোটির বেশি ব্যারেল তেল এ পথে যায়, এটা বন্ধ হয়ে যাবে। 2 কোটির বেশি ব্যারেল, 2 কোটির বেশি ব্যারেল তেল এই পথে দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আসে, এই পথ দিয়ে যায়, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এই পথ বন্ধ হলে সরবরাহ কমে যাবে, কিন্তু চাহিদা কিন্তু একই থাকবে। ফলে তেলের দাম যাবে আকাশ ছোঁয়া, তেলের দাম বেড়ে যাবে। হরমুজ প্রণালীর প্রথমত কি, যে বিশ্বব্যাপী তেলের দাম আকাশ ছোঁয়া হবে। তো হরমুজ প্রণালীর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং মূল্য বৃদ্ধি হবে। অর্থাৎ যদি জ্বালানির দাম বেড়ে যায় তাহলে আমাদের পরিবহন খরচ বাড়বে এবং আমরা যে বিভিন্ন খাদ্য, পোশাক এবং বিভিন্ন শিল্প পণ্য এগুলো ক্রয় করতে আমাদের অধিক দাম দিয়ে ক্রয় করতে হবে। কারণ পৃথিবীতে সকল কিছু ব্যবহারের জন্য এই তেল একটা গুরুত্বপূর্ণ জ্বালানি, গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। যদি দাম বেড়ে যায় তাহলে এগুলোর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের অনেক কিছুর দাম বেড়ে যাবে। যেমন এই ইগুলো যে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানে শাকসবজি আসে, এগুলোরও দাম বেড়ে যাবে, কারণ ওই যে যাতায়াত খরচটা বেড়ে যাবে। বিশ্বের অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হবে। তেলের মূল্য ঊর্ধ্বগতি, বিশ্ববাজার শেয়ার বাজারে ধস নামতে পারে। মানে যদি হয় তাহলে ধস নামবে, এটা যদি বন্ধ হয়। উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। উন্নয়নশীল দেশ যেমন এগুলো দেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং মধ্যবিত্ত দেশগুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেমন আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলো একটু বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারপরে আমাদের
পৃথিবীতে আহ অর্থনীতির প্রভাবটা কিন্তু খুব গুরুতর হবে। আমি প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে বিশ্বব্যাপী তেলের দাম আকাশ ছোঁয়া হবে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও মূল্য বৃদ্ধি পাবে। বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হবে। এবং চতুর্থ যে বিষয়টা রাজনৈতিক ও সামাজিক রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়ে যাবে। যেমন যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব সহ অনেক দেশের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা। এদিকে ইরান এবং ইসরায়েলের সংঘর্ষ হচ্ছে, সেই দিকে আমেরিকা হস্তক্ষেপ করছে। সেই ক্ষেত্রে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, এক্ষেত্রে আরেকটু বেশি হবে। এবং তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করবে সেই ক্ষেত্রে তো অবশ্যই জ্বালানি প্রয়োজন। সেই ক্ষেত্রে তারা এখানে দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সামরিক সংঘর্ষের বিষয় সেটা বিশেষজ্ঞদের মতে যে নৌযুদ্ধ হতে পারে বা আঞ্চলিক সংঘর্ষ হতে পারে এবং বিভিন্ন জাহাজ কন্টেইনার মানে কার্গো জাহাজগুলো যেমন বিভিন্ন পণ্য আমদানি করে এগুলো নিষেধাজ্ঞা জারি হতে পারে, যে দেশের অর্থনীতিতে বড় একটা প্রভাব পড়ার কারণে এটা নিষেধাজ্ঞা পড়তে পারে। বিশ্ব জ্বালানির সরবরাহে একটা ধাক্কা তো দেবেই, এটা তো কনফার্ম। এটা 5 নাম্বার পয়েন্ট, বিশ্ব জ্বালানি সরবরাহে একটা ধাক্কা দেবে। যেমন এলএনজি পরিবহন ব্যাঘাত ঘটবে, জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, অনেক দেশে লোডশেডিং এবং বিদ্যুৎ ঘাটতি দেখা যাবে। যদি এই জ্বালানি কমে থাকে অনেক দেশগুলোতে লোডশেডিং এবং বিদ্যুৎ ঘাটতি দেখা যাবে। সামুদ্রিক বাণিজ্য বিশৃঙ্খলা হবে। হরমুজ প্রণালী বন্ধ হতে মালবাহী জাহাজগুলোতে বিকল্প পথ নিতে হবে, এতে খরচ হবে দ্বিগুণ। জাহাজগুলোকে প্রায় একটা পুরো এরিয়াটা ঘুরে যেতে হবে, এই এরিয়াতে যাওয়া প্রায় দ্বিগুণ খরচ হবে। অর্থাৎ ইরান যদি এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে অর্থনীতিতে বড় ধরনের একটি প্রভাব ফেলবে, যা কাটতে বিশেষ সময় প্রয়োজন হবে। এটা ইরান একটা পাওয়ার দেখাচ্ছে যে মুসলমানদের হাতে পুরা বিশ্ব নিয়ন্ত্রণের যে অস্ত্র জ্বালানি, এটা যদি বন্ধ করে দেয় বিধর্মী চক্র এটা থেকে অবশ্যই তারা মুসলমানদের সাথে পরবর্তীতে পাঙ্গা নিতে থেমে যাবে। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।